ঝুলন পূর্ণিমা হল শ্রীকৃষ্ণের অনুগামীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। অমাবস্যার পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড় উৎসব। দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেম লীলার এটি একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। বৃন্দাবন, মথুরা আর ইস্কন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন। এই উৎসব সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তিথি অনুযায়ী এই বছরও রাজধানীর জগন্নাথ জিউ মন্দির ও ইস্কন মন্দিরে পালন করা হচ্ছে ঝুলন উৎসব। ঝুলন যাত্রাকে কেন্দ্র করে ইস্কন মন্দির ও জগন্নাথ জিউ মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। এক সাক্ষাৎকারে ঝুলন যাত্রা উৎসবের তাৎপর্য তুলে ধরেন জগন্নাথ জিউ মন্দিরের ভক্ত কমল মহারাজ। গুরু বৈষ্ণব ভগবান কি জয়, বৃন্দাবন বিহারী লাল কি জয়। মহা সৌভাগ্যের বিষয়, আমাদের সকলে আনন্দের বিষয়। প্রত্যেক বৎসর, প্রতি বৎসর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপিণী একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলনযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে সর্বভারতেই। বিশেষ করে ঝুলনযাত্রা উৎসব, আনন্দ উৎসব সেই বৃন্দাবন ধামে রয়েছে 1 মাস পূর্বের থেকে। 1 মাস পূর্বের থেকে ঝুলন যাত্রা, এটা গোস্বামীর মন্দির রয়েছে, গোবিন্দ মন্দির, গোপীনাথ মন্দির, মদন মন্দির, শ্যামসুন্দর মন্দির, রাধারমণ মন্দির, গোস্বামীর মন্দির রয়েছে, সর্বগোস্বামী। সেইখানে 1 মাস পূর্বের থেকে এক মন্দিরে ঝুলন 5 দিন সমাপ্ত হয়, আরেক মন্দিরে শুরু হয়। এটা 1 মাস পর্যন্ত চলে এই ঝুলন যাত্রা, মানে দোলনা। রাধা গোবিন্দ ভগবানকে, গোপালকে ঝুলে আনন্দ দিতে। এই ঝুলন যাত্রা হলো সেই অনুরাগ মার্গের, প্রাকৃত জগৎটা নেই, এটা অপ্রাকৃত ভূমিকা যা রয়েছেন সেই অপ্রাকৃত ভক্তদের জন্য ঝুলন যাত্রা উৎসব। এর অন্তরে অন্তরে মিলিত হয়, অর্থাৎ ভক্ত ভাবে মিলিত। ভক্ত, সেই ভক্তকে ভগবানের তো যার জীবনটা অর্পিত, ভগবানের সমবেত জীবন। গোপীগণ, ব্রজের গোপীগণ, তারা কৃষ্ণ ছাড়া কিছু জানবে না, কিছুই জানবে না। কৃষ্ণ তাদের দরকার, গোপাল দরকার, আর কিছু দরকার নেই। কিছু অপ্রয়োজন, একমাত্র প্রয়োজন কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণ প্রেম, 3 প্রয়োজন। এই ঝুলনযাত্রা মহানন্দ, ব্রজধামের আনন্দ, ব্রজের লীলা, বৃন্দাবনের লীলা। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হলেন। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি। রাধারানী একটা স্ত্রীর লোক নন, তিনি ভগবানের অন্তরাকার শক্তি। যখন এই প্রকার রাধার সঙ্গে ভগবান মিলিত হন শ্যামসুন্দর, তখন গোপীগণ, শতকোটি গোপী রয়েছে, তখন সখীগণ, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রলতা, সুদেবী, তুঙ্গবিদ্যা, এবারে অষ্টসখী